মায়াভরা সংসারে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পার্কের মজার মজার মুহূর্তগুলো এক ভিডিওতে তুলে ধরা সম্ভব না, তাই আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। গত ভিডিওতে পার্কের অনেক মজার মজার দৃশ্য দেখিয়েছি। আজকে দেখাবো ড্রিম ওয়ার্ল্ড পার্কের লাভ চত্বর। নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কেন লাভ চত্বর বললাম। গতবার যখন এসেছিলাম এই কারুকার্যটি অনেক আকর্ষণীয় ছিল। এবার সেই আকর্ষণটা আমার চোখে পড়েনি, হয়তো করবে। নতুন ডালপালা বেরোচ্ছে, এগুলো কাটিং করলেই আকর্ষণীয় হবে, যেহেতু বসন্তকাল চলতেছে। লাভ চত্বরের পাশেই ছিল একটা ফাস্ট ফুডের দোকান। সেখানে খাবার ছাড়া অন্যান্য জিনিসও পাওয়া যায়, যেমন রং বেরঙের ফুল, বাচ্চাদের খেলনা, আর খাবারের মধ্যে বাচ্চাদের চিপস থেকে শুরু করে বড়দের জিভে পানি আনা চটপটি ও ফুচকাও পাওয়া যায় এখানে। আর ঠান্ডা পানীয় বা আইসক্রিম তো আছেই। আমরা এখানে ফুচকা খেয়েছিলাম, তবে ভেতর থেকে ঘুরে আসার পর। এই যে দেখেন গোলাপ, এই লাভ চত্বরে যারা আসে, মানে প্রেমিক প্রেমিকার কথা বলছি, তাদের এই গোলাপগুলোর খুবই প্রয়োজন পড়ে আর খুবই বিক্রিও হয় এখানে। লাভ চত্বর, লাভ না থাকলে কেমন হয় বলুন? আর যেখানে লাভ বা ভালোবাসা থাকবে, সেখানে ভালোবাসার লাল গোলাপ থাকবে না, সেটা কি হতে পারে? তাই না? তো বন্ধুরা, আমরা কিন্তু লাভ চত্বরের ভিতরে ঢুকে গেছি। এই যে খোলা মাঠ, এটা হলো একটা পিকনিক স্পট। গতবার যখন এসেছিলাম তখন এখানে পিকনিকের আয়োজন এবং অনুষ্ঠান চলতেছিল। তো এখন যেহেতু ঈদের সময় ছিল, সবাই প্রিয়জনদের সাথেই ঘুরতে এসেছে, আর অনেকেই তো ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিল। পিকনিক স্পটের পাশেই দোল খাওয়ার মতো বিশাল এক জায়গা, যেখানে ছোট থেকে বড়রা সবাই দোল খাচ্ছিল। এখন যেহেতু বসন্তকাল, বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে এই পার্কটি আরও সুন্দর হবে আমি আশা করি। পার্কের যেদিকে যাই সেদিকেই আমার ভালো লাগতেছিল। আমরা এখানে কিছুক্ষণ সজীব সহ অনেকক্ষণ সময় নিয়ে মজা করেছিলাম। সজীব যে কোনো কিছুতে উঠতে ভয় পায়, কিন্তু যখন ভয় কাটিয়ে একবার ওঠে তখন আর সে নামতে চায় না। সেজন্য এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, সজীব সহ আমরা খেলা করেছিলাম, বেশ ভালোই লেগেছিল। যদিও রোদ আর গরম ছিল প্রচুর, তারপরও অনেক ভালো লেগেছে। সজীব সারাক্ষণে ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল, এমনকি আমরাও ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম।
পার্কে আসলে সবাই ছেলে মানুষ হয়ে যায়, ফিরে যায় সেই ছোট্ট দুরন্ত শৈশবে। পার্ক মনে করিয়ে দেয় ছোটবেলার ফেলে আসা স্মৃতিগুলোকে। সময় তার আপন গতিতে বয়ে চলতেই থাকে, কিন্তু সেই চলে যাওয়া সময়কে আগলে রাখতে বা ধরে রাখার এক অদ্ভুত জাদু আছে আমাদের হাতের স্মার্টফোনগুলোতে। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে গেলেও শুধু থেকে যায় স্মার্টফোনে বন্দি করা এই সময়গুলো, হাসি মুখ আর রঙিন রঙিন সুন্দর মুহূর্তগুলো। মানুষ যখন কোনো কিছু ক্যামেরায় বন্দি করে, সেটা মোবাইলের ক্যামেরা দিয়ে বন্দি করে না, বরং মনের আবেগ দিয়ে বন্দি করে। জীবন ছোট, জীবনে বড় সুখের আশা করে থাকলে ছোট ছোট আনন্দগুলো জীবন থেকে মিস হয়ে যায়। তাই আমি বলবো, শত ব্যস্ততার মাঝেও ছুটির দিনে মাঝে মাঝে সবার ঘুরতে যাওয়া উচিত। লাভ চত্বর থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা ফাস্টফুডের দোকানে বসে কিছু ফুচকা খেয়েছিলাম। এখানে শুধু আমরাই না, আরও অনেকেই ফুচকা বা চটপটি খাচ্ছিল। তো আমরা প্রথমে 1 প্লেট অর্ডার করেছিলাম। যেহেতু পার্কের ভিতরে ভেবেছিলাম তেমন ভালো হবে না, কিন্তু খাওয়ার পর ভাবনাটা বদলে গিয়েছিল। পরবর্তীতে আরও 1 প্লেট অর্ডার করেছিলাম। অনেক ভালো লেগেছিল ফুচকাগুলো, সবাই অনেক মজা করে খেয়েছিলাম। ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি ড্রিম ওয়ার্ল্ড পার্কের কিছু মজার মজার স্মৃতি আপনাদের সাথে তুলে ধরতে। আমাদের সাধারণভাবে ঘোরাঘুরির মুহূর্তগুলো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ড্রিম ওয়ার্ল্ড পার্কেরই চমৎকার এক ভিডিও নিয়ে। এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।